বগুড়া গাবতলীতে প্রবাসীর বাড়ির ওপর দিয়ে রাস্তা নির্মাণ, গাছ কর্তন, বাড়ি ঘর ভাঙচুর সহ মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী আব্দুল মোমিন বাদী হয়ে 10 জনকে আসামি করে গাবতলী থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী আব্দুল মোমিন গাবতলী উপজেলার দক্ষিণ সরাতলী গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে। মামলা সূত্রে জানা যায়, তিনি প্রায় 20 বছর সৌদি আরবে ছিলেন। গেল 7 মাস আগে দেশে ফিরেন। এরপর থেকে তাদের সাথে বসতবাড়ির রাস্তার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী বলেন, গত 23 মে আসামি রফিকুল ইসলাম, আমিনুল, খায়রুল, লেবু ফকির, হামিদুল, রাকিব, শাকিল, হজরত, আমেদ আলী ফকির, আব্দুস সামাদ সহ অজ্ঞাত 15 থেকে 20 জন দল বল নিয়ে সকাল 8টার দিকে লাঠি সোঁটা নিয়ে আমার বসতবাড়ির উঠানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করতে থাকে। তখন আমি ও আমার স্ত্রী বাধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি তাদের নিষেধ করলে আমাদের প্রাণ নাশের হুমকি দেয়। এক পর্যায়ে তাদের হাতে থাকা কাঠের বাটাম দিয়ে আমার স্ত্রীর মাথায় আঘাত করে। এ সময় আমার মেয়ে এগিয়ে আসলে তারা এলোপাতাড়ি মারতে থাকে। এ সময় আমার স্ত্রীর গলায় থাকা 8 আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার আনুমানিক বাজার মূল্য 50,000 টাকা। এদিকে অন্য আসামিরা আমার গোয়াল ঘর ভাঙচুর করে বাড়ির পাশে থাকা গাছ কেটে ফেলে। এ সময় আমাদের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বসতবাড়ি আমার উঠান, বসতবাড়ি ঘরের সামনে রাস্তা নিয়ে যেতে, জোরপুর উত্তরে রাস্তা নিয়ে যেতেছে। আগে অতি ফার্স্টই বলছে এটা রেলের ঘাটা আসলো, রেলের রাস্তা আসলো, ওই জমি আসলো, সেটা আমার পাগার আসলো, ওইটা আর কি মাটি কাটে আমি ইয়ে করছি। রাস্তা ছিল আমার বাড়ির পিছন দিয়ে, আলিয়া রাস্তা আসলো, সেই দিকে হাঁটাদাউ করছে। পরে এদিক দিয়ে মাটি কাটা পরে এরা এই দিক দিয়ে হাঁটা রাস্তা চলাচল করছে। পরে কয়েক বছর পরে এরা এসে কইতেছে যে আমার ভ্যান যাওয়ার রাস্তা দেওয়া লাগবে। ভ্যান যাওয়ার রাস্তা সবারই দরকার, 10 জনের দরকার, আমারও দরকার। আমি এই রাস্তা লেগে একমত, কিন্তু রাস্তাটা আমি আমার পূব সাইড দিয়ে, বাড়ির পূব সাইড দিয়ে আমি একবারে ডাইরেক্ট একবারে ফরট করে দিতে চাই, এক সাইডে দিতে চাই। আমি তো রাস্তাটা তো না করতেছি না, রাস্তা আমি দিতে চাই। এগারো কথা কি না, রাস্তা আমার এই দিক দিয়ে দিতে হবে, জোরপুর করে 3 হাত ধীরে, 3 হাত 3.5 হাত এরকম আমার ফাঁক আছে, গোলা এটাও ভেঙেছে, মানে ওদের সাথে মানে ওটাও ভেঙে দিল পুরোটা, বুঝলেন? এই আমার বক্তব্য। সোমবারের দিনে যখন হলো যে ওই যে কর্মসূচির লোক নিয়ে এসে মাটি কাটে, সেদিন আমার হাজব্যান্ড বাড়িতে নেই। মাটি কাটে ওরা বললো কি আমাদের যেখানে আমরা সেখানে কাটবো, তা ওদের যেখানে সেইখানে কাটবে, তাতে তো আমার কিছু বলার নেই। রবিবারের দিন মাটি কাটলো, সোমবারের দিন কাটলো, কাটার পরে 10টার দিকে আমার মেয়ে একসাথে করে আমি ভাত খাচ্ছি। এর মধ্যে হলে যে ইয়ে আসলো, মেম্বার আসলো আমার কাছে, আমি মামা কোথায়? তা আমি করছি মামা তো নাই বাবা, কি কম হচ্ছে, ওই যে সুতো ধরছি, তা যদি আপনাদের গাছ বাজে ওগুলো কি করবে? তা আমি করছি বাবা গাছ যদি বাজে তাহলে তুমি কেটে দাও, যেখানে তুমি আসো। কয়া তাই গেল, যা করছে আচ্ছা যেটা বাজে সেটা কেটে দাও। 2টা সবজির গাছ বাজলেও 2টা সবজির গাছ কেটে দিল। কেটে দেওয়ার পরে ওই গাছের ডালটা আমার মেয়ে বকরির জন্য আনবে দেওয়া ধরছে। এখন যার জমির মধ্যে পড়ছে সে দেয়নি। আমি করছি পরশুদিন এসে দেখেছি যে আমার সমস্ত গাছ গোছরা কাটা। ওদের যে রাস্তা ওরা করছে তার বিরুদ্ধেও যে গাছ ছিল সেই গাছগুলো সহ কাটছে।